ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে সুইস অ্যালবিনের জন্য খাবার তৈরি করব। প্রথমত হচ্ছে আমরা একটু পানি নেব, তারপর হচ্ছে আমরা বাজারে কেনা যে ভুসি আছে, ভুসিগুলোর মধ্যে হচ্ছে আমরা পানির সাথে মিক্স করব। এরপর আমরা মন্ড তৈরি করব। মন্ড তৈরি করার পরে আমরা এই যে বক্স আছে, ওই বক্সের মধ্যে একটা কাগজ দিব, কাগজের উপর আমরা খাবার দিব। কাগজ দেওয়ার কারণ হচ্ছে যাতে খাবারের গুণগত মান ভালো থাকে এবং দীর্ঘ সময় ধরে খাবারটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, যে হচ্ছে ব্লগ হচ্ছে, ব্লগ বানাচ্ছ। ওই নাদুরের বাড়িতে তোমার একটা ইয়ে হ্যাঁ, সেটা শেষ। এই এখন 35টা শুরু হবে। মানে দেখো দেখো এই যে কি দারুণ করে আমি একটা মন্ড তৈরি করছি। এখন এই মন্ডটা আমরা হচ্ছে ঢুকে দেবো। তো একটু কাগজ ছিঁড়ে নেবো। কাগজ ছিঁড়ে আমরা কাগজের মধ্যে একটু কাগজ নেবো এবং আমরা হচ্ছে এখানে মাইসের ঘরের মধ্যে একটু কাগজ দিয়ে দেবো। দেওয়ার কারণে হচ্ছে যাতে খাবারটা ভালো থাকে, যাতে মাইস সুন্দর মতো খাবারটা খেতে পারে। এই যে দেখেন এখন খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে এছাড়াও পানি রয়েছে, মাইসের সুন্দর মতো পানি খেতে পারবে। তারপর যে ইঁদুরের দাঁত সামনে হচ্ছে কি পাড়ানো থাকে দুইটা। এখন সেটা হচ্ছে যে ইঁদুরের যে দাঁতগুলো থাকে, এই দাঁতগুলো আসলে অনেক বড় হতে থাকে। এই জন্য কিন্তু সবসময় যে কোনো জিনিস কাটে। এবং প্রশ্ন আসতে পারে আমরা কেন শক্ত খাবার দিতে দিচ্ছি। এই যে শক্ত খাবারগুলো দিচ্ছি, এগুলো দিলে হচ্ছে খুব সহজে খেতে পারে। কারণ এদের যে বড় দাঁত আছে, বড় রেজিস্ট্যান্স কোনো কিছু কাটলে যদি দাঁতটা খুব ছোট থাকে, এই দাঁতটা তো বড় হতে একসঙ্গে এমন বড় হতে পারে সেটা তার মস্তিষ্কে ঢুকে ওদের মারা হলে যেতে পারে। তো খাবার কিভাবে তৈরি করতে সেটা দেখালাম সবাইকে। ইঁদুরের খাবার তৈরি করার প্রসেসটা দেখালাম। এই যে দেখেন মুহূর্তের ভিতরে সবাই একসাথে হয়ে খাওয়া শুরু করছে। এই যে দেখেন সবাই খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখেন, সবাই খাচ্ছে। বাইরে যাওয়ার জন্য আসলে সত্যি মানে শব্দ বাইরে না